গুরু জয় শ্রী গুরু জয়। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ লাইভ অনুষ্ঠানের সকলকে স্বাগত। একটা যোগ নিয়ে খুব একটা আলোচনা হয় না, সেই আলোচনাটা আমিও খুব একটা করিনি, কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনার একটি যোগ, সেটা হচ্ছে কেমুদ্রুম যোগ। কেমুদ্রুম যোগ হচ্ছে চন্দ্র তার দ্বিতীয় এবং দ্বাদশে যদি কোনো গ্রহ না থাকে, চন্দ্রের দ্বিতীয় এবং দ্বাদশ অর্থাৎ সেকেন্ড হাউস অ্যান্ড 12th হাউস কোনো গ্রহ যদি না থাকে, তখন কেমুদ্রুম যোগ হয়। অত্যন্ত বিপজ্জনক যোগ তা নয়, কিন্তু যোগটার জন্য কি হয় এটা জেনে রাখা দরকার। সেটি হচ্ছে মানসিক চিন্তা থেকে বেরোতে পারবেন না। সব সময় চিন্তা দুরকম হয়, একটা ভালো চিন্তা, একটা দুশ্চিন্তা। একটা সাংসারিক চিন্তার মধ্যেও দুশ্চিন্তা আছে, কারণ আমাদের জীবনটা আসক্তিতে ভর্তি, শুধু আমরা চেয়ে যাচ্ছি, এর জন্যই চিন্তাটা হয়, শুধু চাইছি। সন্তানের লেখাপড়া, সন্তানের প্রতিষ্ঠা, আপনি কিন্তু লেখাপড়া বা প্রতিষ্ঠা বা অর্থনৈতিক রোজগার সব হওয়ার পরেও চিন্তামুক্ত হতে পারছেন না। আপনারা আরও চাই, আরও চাই, আরও চাই। এখন এই চাহিদাটা পূরণ শ্রী ভগবান বা গ্রহ করবেন কিনা সেটা কিন্তু আপনি জানেন না, বা সেদিকে তাকাচ্ছেনও না। তার কারণটা হচ্ছে চিন্তা একটা নেশার মতো। এই একটা সমস্যা হয় চন্দ্রের দ্বিতীয় দ্বাদশে কোনো গ্রহ না থাকলে, এই কেমুদ্রুমের এফেক্ট। এবং বিবাহিত জীবনে সমস্যা, কারণ চিন্তা থেকে ওই সমস্যাও হয়। সন্তান থেকে কষ্ট পাওয়া, সেটা দুরকম হয়। একটা ছোটবেলায় পড়াশোনা করছে না, অবাধ্য, সেটার জন্য কষ্ট পাচ্ছে না, বা সন্তান মানুষ হওয়ার পরেও বাবা মাকে দেখছে না, বৃদ্ধাশ্রমে দিচ্ছে, বা বাবা মায়ের দিকে কোনো নজর নেই। সন্তানের বাবা মায়ের প্রতি যে কর্তব্য সেটার মধ্যেও সে প্রবেশ করছে না, সেখান থেকেও বাবা মায়ের অন্তরে কষ্ট হয়। অতএব যার কেমুদ্রুম যোগটা হবে তার ওই কষ্টটা হবে। আমি আলোচনার শেষে প্রতিকারে আসব, কিন্তু মাথায় রাখবেন কেমুদ্রুম যোগ কিন্তু আপনাকে শান্তিতে থাকতে দেবে না। আপনি তো শান্তিটা চাইছেন, কিন্তু গ্রহের যে পীড়া, সেটা যে প্রারব্ধ, সেটা আপনাকে শান্তিতে থাকতে দেবে না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, বুধ শুক্র রবি নিজগৃহ মন্দির রঘরাত। হ্যালো হ্যালো বলুন, জন্ম তারিখ সময়টা বলতে হবে। 8:11:90 টাইম, কোথায়, কি জানতে চাইছেন বলুন। আপনি 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 আমার লাইভে ফোন করেছেন। আমার লাইভের নিয়ম দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে কাজ, তার মানে আপনার মেয়ের কর্কট রাশি, এখন ধাইয়া চলছে। 2024 সালে সেরকম একটি ভালো কর্মের যোগাযোগ খুব একটা নেই। 25 সালের এপ্রিলের পর থেকে ভালো যোগ আছে। সচেষ্ট হলে বেসরকারি প্রতিষ্ঠানে কর্ম হওয়ার যোগ রয়েছে, এবং ধাইয়াটার প্রতিকার করার চেষ্টা করবেন। আর মঙ্গলটা বকরি ষষ্ঠে, এই লগ্নের ক্ষেত্রে আপনার মেয়ের যে লগ্ন, সেক্ষেত্রে মঙ্গলটা কিন্তু কর্মের যোগাযোগ নষ্ট করবে। তাহলে ধাইয়া এবং মঙ্গলের প্রতিকারটা আপনার করা দরকার, তাহলে শরীরটাও সুস্থ থাকবে, মনটাও সুস্থ থাকবে, কর্মেরও যোগাযোগ হবে। আর কি জানতে চাইছেন বলুন। না, 5th-এ হচ্ছে পঞ্চমের লট ষষ্ঠে বকরি থাকলে লোয়ার অ্যাবডোমেন অপারেশনেরও যোগ আছে। পেটটা ভোগাবে, পরবর্তীকালে ইউটেরাস সংক্রান্ত সমস্যা, জটিল রোগে ভুগতে পারে, সেই জায়গাগুলো একটু প্রতিকার করবেন। থাকেন আপনি মেমারিতে, আমার শেওড়াফুলিতে চেম্বার আছে প্রতি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত। আপনি ওখানে এসে যোগাযোগ করতে পারেন, অবশ্যই আপনার মেয়ের সমস্যাগুলো দূর হয়ে যাবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। নিশ্চয়ই সবাই জানেন লাইভের নিয়ম হচ্ছে 2টো প্রশ্ন
জন্ম তারিখ, সময়। কারণ স্বল্প পরিসরের সময়, সবাই জানতে চাইছে, সবাইকেই পরিষেবাটা দিতে হয়। কেমুদ্রুম যোগের প্রতিকার সম্বন্ধে অনুষ্ঠানের শেষে অবশ্যই আলোচনা করব। চন্দ্রের দ্বিতীয় দ্বাদশে যদি কোনো গ্রহ না থাকে তাহলে কিন্তু কেমুদ্রুম হয়। কেমুদ্রুমে শান্তি পাওয়া যায় না। এবার শান্তি না পাওয়ার পেছনে অনেক কারণ আছে। সন্তান থেকে হতে পারে, পিতামাতার থেকে হতে পারে, কর্ম হচ্ছে না সেখান থেকে হতে পারে, কোথা থেকে হবে সেটা ডিপেন্ড করবে আলাদা আলাদা রাশিচক্রে গ্রহের অবস্থান থেকে। হ্যালো, বলুন। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম বলুন। 16 এপ্রিল 1977, 3:50 সকালে। বলুন। তার কারণ হচ্ছে শনির 7.5 এবং রাশির দ্বাদশে শনি রয়েছে। বর্তমানে রাশির তৃতীয় বৃহস্পতি, তৃতীয় বৃহস্পতি খুব শুভ ফল দেয় না। নেক্সট ইয়ার ওই যে কাজের যে বাধা বিপত্তি, সেখান থেকে ডিপ্রেশন আসছে, সেইটা অনেকটা কাটিয়ে উঠবেন। ঠিক আছে? না, সেটা তো আপনার জন্মকালীন রাশিচক্রে আছে। তার কারণটা হচ্ছে আপনার ষষ্ঠে শনি, শত্রুতা কিছু করতে পারবে না, শত্রু উপদ্রব করবে। ষষ্ঠে শনি থাকলে শত্রু অটোমেটেড নাশ হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। বলুন, তাতে এখন কি আপনার জানার ইচ্ছাটা বুঝতে পারছি না। আপনি যে না কাজ হচ্ছে না কথাটা বুঝতে হবে। আপনার যে হরোস্কোপে যে ভাগ্যটা রয়েছে না, সেটা স্টিয়ারিং দিয়ে গাড়ির মতো ঘোরানো যায় না, এটা মাথায় রাখতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তবে শত্রু আপনাকে কিচ্ছু করতে পারবে না। শনিকে প্রতিকার করতেই হবে। শনির প্রতিকারটা মাস্ট, এবং মঙ্গলের প্রতিকারটাও মাস্ট। মঙ্গলটাও দুস্থানস্থ দ্বাদশে। হ্যাঁ, অটোমেটেড, এটা তো অন্য কিছু নয়। একাদশপতি যদি পঞ্চমে থাকে, কিন্তু একাদশপতি যদি শনি হয়, সে তো ট্রাবল দেবেই। শনির কারণই তো দুঃখ দেওয়া। হ্যাঁ, না সেটা করুন। দক্ষিণা কালীর স্তব পাঠ করুন। দক্ষিণা কালীর স্তব প্রতি শনি মঙ্গলবার বা রোজ পাঠ করুন। না পাওয়ার কিচ্ছু নেই, সবাই জানে। দক্ষিণা কালী পূজা পদ্ধতি বইয়ের পেছন দিকে আছে। হ্যাঁ, ওটা পাঠ করবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। মাথায় রাখতে হবে, যে যে জন্ম তারিখটা বলছেন, আপনাদের জিজ্ঞাসাটা যেটা, সেটা খুব পরিষ্কার করে তুলে ধরবেন, তাহলে আমার বলতে সুবিধা। হ্যালো, হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম। হ্যাঁ, 11/8/2020, সময় সকাল 7:09, কলকাতা। কোথায়? কলকাতা। কি জানতে চাইছেন? কি করছেন আপনি? আমি এখন জার্নালিজম নিয়ে পড়ছি। জার্নালিজমটা কমপ্লিট হবে, 1 নম্বর। 2 নম্বর, জার্নালিজম ওরিয়েন্টেড ওয়ার্ক যদি আপনি যান, সেটা যেতে পারেন। তবে 25 সালের অক্টোবরের পর থেকে আপনার কর্ম এবং কেরিয়ারের বিষয়টা বেশি শুভ ফল দেবে। এবছর অতটা শুভ ফল দেবে না, কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে বৃহস্পতিটা বৃষে রয়েছে, তার একটা শুভ ফল পেতে পারেন নভেম্বর থেকে। আর কিছু জানতে চাইছেন? হ্যাঁ, আমি একটা জিনিস জানতে চাইছি। আমার একটা অবশ্যই পারবেন। ওই যেটাতে আপনার সাপ্লি রয়েছে, ব্যাক রয়েছে, ওটা ক্লিয়ার করতে পারবেন। কিন্তু মঙ্গলটার প্রতিকার করার ব্যবস্থা করুন। মঙ্গলটা ডেভিলেটেড এবং 12তে রয়েছে, দ্বাদশে। হ্যাঁ, মঙ্গলের প্রতিকারটা ভীষণ দরকার। এবং শুক্র জন্মকালীন নিচস্থ, তাহলে ভাগ্যপতি নিচস্থ হলে বিভিন্ন রকমের এই ভাগ্যটাকে গড়া, কেরিয়ারটাকে গড়ার ক্ষেত্রে অনেক সমস্যার মুখে পড়তে হবে। হ্যাঁ, ধন্যবাদ।
লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, বুধ শুক্র রবি নিজ গৃহ রহরা খড়দা স্টেশন থেকে 10 মিনিট, এবং প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক সন্ধ্যা 6টা থেকে 8টা, আর সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। হ্যালো হ্যালো হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি, স্যার, নমস্কার। হ্যাঁ নমস্কার, ডেট অফ বার্থ টাইমটা। ওই যে 1982 সাল সংস্কৃত আপনারা দেখিয়েছিলেন না? আপনাকে তো আমি দূর থেকে বুঝতে পারছি না। 1982? ঠিক আছে, হ্যাঁ। সোমবার না, না। 9টা। তা না, ডেটটা বলতে হবে তো। ডেটটা আপনার 1992 সাল, 82 সাল। 1982। এবার ডেট? 20 সেপ্টেম্বর। হ্যাঁ, 20 সেপ্টেম্বর। ও টাইমটা? টাইমটা সকাল 9টা, সোমবার। হ্যাঁ, কি জানতে চাইছেন বলুন। আমি মেয়ের সম্বন্ধে একটু জানছি, আর আমার সিঙ্গার আছে কেমন যাবে ওইটা একটু জানছি। এটা কার ডেট অফ বার্থ টাইম? মেয়ের? হ্যাঁ, এটা মেয়ের সমাপ্তি। আর মেয়ের কি জানতে চাইছেন? মেয়ের শরীর কেমন থাকবে, কেমন থাকবে সেটা। ভয়ঙ্কর খারাপ কিছু ব্যাপার নেই। বুধটা জন্মকালীন বকরি, ওইটাকে একটু ঠিক করতে হবে। আর যে লগ্নে জন্ম তার রাজ্যকারক গ্রহ শনি দ্বাদশে আছে, দুস্থানস্থ। শনির প্রতিকারটা দরকার, তাহলে শরীরটা আরো ফিট হবে। বড় ধরনের রোগ ব্যাধির কোনো ভয় নেই। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। স্বল্প পরিসরের অনুষ্ঠান, প্রত্যেকে ফোন করছেন। আর আপনারা যারা অনুষ্ঠান দেখে এসছেন দীর্ঘদিন ধরে, আমার অনুষ্ঠানে কেমন ফোন আসে দেখতেই পাচ্ছেন, কথা বলার সুযোগ পাচ্ছি না। হ্যালো, বলুন বলুন। হ্যাঁ, আমার ছেলে 3রা ফেব্রুয়ারি 1992 তে জন্ম। 3রা ফেব্রুয়ারি? হ্যাঁ, 3রা ফেব্রুয়ারি হ্যাঁ, 1992। 92। টাইম? বিকেল 5টা 25 মিনিট। কোথায়? হসপিটালে, আর্টিকাল হসপিটাল। কি জানতে চাইছেন বলুন। মকর রাশি? আমার ছেলে বিয়ের সম্বন্ধে জানতে চাই, ও না। মকর রাশি। হ্যাঁ, মকর রাশি আমি তো বললাম। বিয়ের সম্বন্ধে মানে বিয়ে কবে হবে, হ্যাঁ হ্যাঁ এই তো? হ্যাঁ নভেম্বর 2024 থেকে 25 সালের এপ্রিল, এই স্প্যানটার মধ্যে বিয়ে হওয়ার প্রবল যোগ। বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে সম্বন্ধটা আসবে, দক্ষিণ অথবা পশ্চিম অথবা দক্ষিণ পশ্চিম কোনাকুনি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবেন, 5th এর লর্ড 6th এ রয়েছে, ষষ্ঠস্থ মঙ্গল। এই লগ্নের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে সমস্যা হতে পারে। সেই জন্য যে পাত্রীকেই দেখবেন তার ডেট অফ বার্থ টাইম নিয়ে নির্বাচন করে নিয়ে দেখে বিয়েটা দেবেন। হ্যাঁ, ওর যে বউ হবে সে কি এমনি মোটামুটি ভালো হবে দেখে শুনে? হ্যাঁ, দাম্পত্য শান্তি থাকবে। দেখে শুনে মানে আপনি দেখে দিতে পারবেন। দাম্পত্য চূড়ান্ত অশান্তির কোনো ব্যাপার নেই, মিলমিশ থাকবে। হ্যাঁ, শেওড়াফুলি প্রতি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে বিকেল 5টা। কেমুদ্রুম যোগ নিয়ে যে আলোচনা ছিল, চন্দ্র দ্বিতীয় দ্বাদশে যদি কোনো গ্রহ না থাকে, সেই কেমুদ্রুম যোগের প্রতিকারের জন্য আর কটা দিন পরেই জন্মাষ্টমী এবং কৌশিকী অমাবস্যা। এই দুটো তিথি বছরের অন্যান্য দিন তিথির থেকে অত্যধিক মূল্যবান তিথি এবং পূর্ণ লগ্ন। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম, আর ওদিকে কৌশিকী অমাবস্যা। দশমহাবিদ্যার যারা উপাসনার সঙ্গে যুক্ত তারা এই কৌশিকী অমাবস্যায় এই যে কেমুদ্রুম যোগ, এছাড়া অন্যান্য যোগ, কালসর্প, মাঙ্গলিক, সাড়ে-সাতি যোগের শেষ নেই। নিচস্থ গ্রহের দশা ভোগ, শত্রুতা হচ্ছে, কর্মে কোনো রাস্তা পাচ্ছেন না, বেকারত্বের দিন দিন বাড়ছে, অর্থনৈতিক চরম কষ্ট, শারীরিক ব্যাধি, এগুলো সব গ্রহপীড়া এবং কর্মফল থেকে সৃষ্টি হয়। এটা মানুষ বুঝেও বুঝতে চায় না। কর্মের ফলগুলো গত জন্মের, সেটা আপনাকে বহন করতেই হবে। হ্যালো, হ্যালো বলুন হ্যালো বলুন।
হ্যালো, হ্যালো। আপনি হ্যালোই তো বলে যাচ্ছেন, ডেট অফ বার্থ টাইমটা বলুন। হ্যাঁ, 22/5/2001। 22/5/2001। আচ্ছা, এটা কার ডেট অফ বার্থ? ছেলে। আচ্ছা, টাইমটা 2:27 দুপুর। বলুন, কি জানতে চাইছেন? ছেলে কাজের বিষয়ে বা পড়াশোনার বিষয়ে, পড়াও করছে, চাকরি বাকরি হচ্ছে না। না 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 না, সেখানে ট্রেনিং করে শেষ হয়ে যাচ্ছে। পড়াশোনাটা কোথায় করছে, মানে কোন ক্লাসে পড়ছে? বিটেক করছে। আচ্ছা, বিটেক কোন ইয়ার, থার্ড ইয়ার? না, ফার্স্ট ইয়ার হয়েছে, ফার্স্ট ইয়ার 1 বছর হয়েছে। আচ্ছা, এখন আপনি জানতে, বিটেকটাকে কমপ্লিট করতে হবে, ধীর স্থির হোক। পড়াশোনা থেকে মনটা এখন নষ্ট হয়ে যাচ্ছে, মানে বাবার আর্থিক অবস্থা খারাপ, স্কলারশিপ পাওয়ার কথা ছিল, সেটা পাইনি, তাই বলছে পড়বো না। না, প্রথম হচ্ছে পড়েছে ইউনিয়নে, সেই থেকেও কোনো চাকরি হচ্ছে না। আপনি ট্রেনিং করে করে মানে ওই পর্যন্ত থেমে যাচ্ছে। আপনার কথা শুনেছি আমি, আমার কথাটা শুনুন। প্রথম হচ্ছে পড়াশোনায় মনটা আসছে না বা ইচ্ছা, ভর্তি করেছি, পড়াতে চাই। হ্যাঁ, আপনি কথাটা শুনতে বলুন। 4th হাউসে মঙ্গল বকরি আছে, এই বিটেকটা ওর ইনকমপ্লিটও হতে পারে। ওই জায়গাটাকে প্রতিকার করতে হবে, মনটাকে পড়ার দিকে আনতে হবে। মেধা আছে, পরবর্তীকালে ও উচ্চশিক্ষায়ও শিক্ষিত হতে পারবে। এই মুহূর্তেই কিন্তু ওর কর্মের যোগ ভালো নয় যে আপনি ইচ্ছা করছেন বলে এক্ষুনি কর্ম পাবে। বিটেকটাকে ধৈর্যের সাথে কমপ্লিট করতে হবে, করে ও ক্যাম্পাসিং থেকেও চাকরি পেতে পারে। আর চতুর্থে মঙ্গল আছে, এবং মঙ্গলের প্রতিকার এবং শনির প্রতিকার, সেটা আপনাকে করতে হবে, নাহলে ডিপ্রেশন এসে বিটেক পড়াটাও বন্ধ করে দিন। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি বর্তমানে থাকি। তা আপনি বর্ধমানে থাকেন, ও কলকাতায় থাকেন। আপনাকে এমন ব্যবস্থা করে দেব যাতে আপনার কথাটাও শোনে, তাতে ওর পড়াশোনারও মানে কমপ্লিট হয় এবং চাকরিটাও যাতে পায়। হ্যাঁ, সে ব্যবস্থা করে দেব। অনলাইনেও কনসালটেশন করতে পারবেন। এছাড়া বর্ধমান থেকে শেওড়াফুলিতে আসতে পারেন। ঠিক আছে, যেটা আপনার সুবিধা। হ্যাঁ, না, সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন। শেওড়াফুলি, হাওড়া ময়দান, কালীঘাট, শোভাবাজার, আর নিজের বাড়ি খড়দহে। সব করতে পারবেন। তার জন্য অনলাইনে কনসালটেশন করতে হবে। আপনি বুকিং নাম্বারটা যেখানে ফোন করেছেন ওখানে দেখুন, সেই বুকিং নাম্বারে আপনি ডিটেল তথ্যটা জানতে পারবেন। আপনি ফোনেও সমস্ত আলোচনা করতে পারবেন। ঠিক আছে, কোনো ভেঙে পড়ার কিছু নেই। সমস্যা আছে, সমস্যা থাকবেও, সমস্যা থেকে মুক্তিরও উপায় আছে। এরকম নয় যে কোনো সমস্যা হলো আমি ভেঙে পড়লাম। জীবন মানেই যুদ্ধ। প্রারব্ধের যে বোঝা সেটা বহন করতেই হবে আপনাকে, সেটাই গ্রহ পীড়া। এটা সাধারণত দেখবেন জ্যোতিষরা বলে না, কিন্তু গ্রহ মানেই এই যে রাশিচক্রটা ভগবান তৈরি করে পাঠায়। তাহলে আপনি প্রশ্ন করবেন, আপনাদের কাজটা কি? আমাদের কাজটা ওই রাশিচক্র অনুযায়ী আপনাকে গাইড করা, টাইম টু টাইম, এবং যেখানে যে প্রতিকারটার দরকার সেটা করা। কারণ গ্রহের সাথে কিন্তু যুদ্ধ করতে পারবেন না, কারণ ওটা প্রারব্ধ কত ভয়ঙ্কর হতে পারে সেটা কিন্তু আধ্যাত্মিক পড়াশোনা বা শিক্ষা যদি না থাকে তাহলে কিন্তু আপনি সেটা বুঝতেই পারবেন না। আপনি শুধু বলবেন ভগবান আমাকে দুঃখে রেখেছে, কষ্টে রেখেছে, দুঃখ আরো বাড়তে পারে। প্রারব্ধ এরই নিয়ম, কারণ গত জন্মগুলোর জন্মান্তরের কর্মফলটা বহন করে আনছে। এবং প্রতিটি গ্রহের ক্ষেত্রে আগামী এই জন্মাষ্টমী এবং কৌশিকী অমাবস্যা, এই দুটো তিথির পুণ্য লগ্নে যে গ্রহ পীড়ায় এক একজনের এক এক রকম সমস্যা, বিভিন্ন সমস্যা, তার মধ্যে পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, সন্তানের সমস্যা, কর্ম প্রতিষ্ঠা হচ্ছে না সমস্যা, সব সমস্যার সমাধান সঙ্গে সঙ্গে করা যায় না, ধীরে ধীরে এগোতে হয়। তার জন্য ধৈর্য ধরতে হয়। এবং যে গ্রহের উৎপাতটা সবচেয়ে বেশি, এটা দেখতে হবে তো, যে গোচর এবং রাশিচক্র এই দুটো মিলিয়ে দেখতে হবে যে গ্রহ সবচেয়ে বেশি পীড়া দিচ্ছে
সেই গ্রহকে প্রতিকার না করলে আপনি কিছুতেই ওখান থেকে মুক্তির কোনো রাস্তাই নেই। আপনি করে দেখুন। আমি সবসময় লাইভ ইন ফোনে থাকি, আপনারা জানাবেন। এত সহজ নয় জিনিসটা। জিনিসটা যদি সহজ হতো তাহলে আপনারা শান্তিটা পেয়ে যেতেন। কেমুদ্রম যোগ এমন একটি যোগ, যোগটি মাথায় রাখবেন, তার প্রতিকারের বিশেষ তিথি প্রায় এসে পড়েছে সামনেই। জন্মাষ্টমী এবং কৌশিকী অমাবস্যা, এই দুটো তিথি, ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী এবং এই অমাবস্যা কৌশিকী, এই দুটো অমাবস্যায় তন্ত্রের বিরাচারের বিধান, ওই পথ ছাড়া গ্রহের প্রতিকার কোনোভাবে ফল দেবে না। ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, ফেসবুক পেজ লিংক করবেন পণ্ডিত শ্রী অর্পণ। হ্যালো, যিনি ফোন করেছিলেন আবার চেষ্টা করতে পারেন, কোনো কারণে লাইনটা চলে গেল। অতএব ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ লিংক করে নেবেন, মোবাইলেই অনুষ্ঠান দেখতে পাবেন। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক সন্ধ্যা 6টা থেকে 8টা, প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 7টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। কেমুদ্রম যোগে যারা জন্মেছেন তারা প্রতি পূর্ণিমাতে, পারলে প্রতি সোমবার শিবলিঙ্গের ওপর, অর্থাৎ শিবলিঙ্গের ওপর শিব পুজো যদি জানেন করবেন, না করলেও ষড়ক্ষর বা পঞ্চাক্ষর, ষড়ক্ষর কি ওং নমঃ শিবায়, পঞ্চাক্ষর কি নমঃ শিবায়, এই মন্ত্রে জল দিয়ে শিবের গায়ত্রী পাঠ করে পার্বতীর ধ্যান করতে হবে। শিব কখনো শক্তি ছাড়া নয়, এই আলোচনার জায়গা এটা নয়, তবুও বলি শিব কোনদিন শক্তি ছাড়া নয়। শক্তিবিহীন শিবের ক্রিয়া করতে গেলে আপনি কেমুদ্রম যোগ থেকে বেরোতে পারবেন না। আর গৃহে দক্ষিণাবর্ত শঙ্খ প্রতিষ্ঠা করবেন, সেখানে জল রাখবেন, নিত্য সেবার সময় সন্ধ্যাবেলা সেই জল প্রতিটা ঘরে ছিটিয়ে দেবেন। দক্ষিণাবর্ত শঙ্খ, সেই শঙ্খে জল রাখবেন, জলের মধ্যে অগুরু এবং চন্দন তুলসী পাতা দেবেন এবং সন্ধ্যার সময়, সন্ধ্যা দেওয়ার সময় জলটা সমস্ত ঘরে আপনি ছিটিয়ে দেবেন। মানসিক প্রশান্তি, কেমুদ্রম যোগের কঠিন যে সমস্যা, সেই সমস্যাটা থেকে মুক্তি পাবেন। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটে ভাগ্যলোক সন্ধ্যা 6টা থেকে 8টা, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধ শুক্র এবং রবি নিজ গৃহ মন্দির রহরাতে। প্রত্যেকের স্বাগত। আজকের মতো দূর আর দূরে নেই অচেনা আচেনা